এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা পেয়েছি একটি পতাকা, আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখোলা ছিল 11 নম্বর সেক্টরের 1 নম্বর সাবসেক্টর। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে কেমন ছিল মহেশখোলা অঞ্চলের পরিস্থিতি, সে গল্প তুলে ধরেছেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হক ও মুক্তিযুদ্ধের নারী সংগঠক জয়তুন্নেসা। সনে আমাদের এখানে যখন ইয়ে হয়, এখানে আপনার এই হিকিম সাহ, মুমিন সাহ এবং আখলাসুর রহমান আর দিলুর রহমান সাহ আইছিল। এখানে 5 জন এমপি ছিল, আইসা সেকেন্ড নুরি আসলো। তারা আপনার এখানে আইসে প্রথম অবস্থায় বাংলাদেশ সরকারের 71-এ একটা মুক্তিযুদ্ধ সংগঠন করতে হয়। ওনারা আইসা যখন বললো, তখন স্থানীয়ভাবে আমাদের এখানে যে আওয়ামী লীগের আমার ভগ্নিপতি মরহুম দিল্লু মরল, গুনি মরল এবং কালামিয়া আর অন্যান্য আওয়ামী লীগের কর্মী ছিল, ওনাদেরকে নিয়ে এখানে একটা, আমার খেয়াল নাই, 14ই এপ্রিল হবে, 14ই এপ্রিল মধ্যে একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা হয়। করার পর এখানে এটা ঢাকা ময়মনসিংহ নিয়ে আমার নাম এটা 11 নম্বর সেক্টরের 1 নম্বর সাব সেক্টর গঠন করা হয়। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার ভর্তি হয়েছে, এই ট্রেডিং হয়েছে আমরা বাড়ি, আমরা বাইরে ঘরে থাকতো। আর ফরেস্টের ঘর আছেন যে এটার মধ্যে ক্যাম্প বানাইছে এই মুক্তিযোদ্ধারা, এনে থেকে পাহাড় প্রথম যে সময় সংগ্রাম লাগতেছে, তখন হেকিম চৌধুরী এমপি স্লিপ দিয়ে শরণার্থী হটাইছে। শরণার্থীরা এই জায়গাটি দিয়া গঙ্গের এই পারে এই মহেশখোলার বাজার থেকে উত্তর দিকে বর্ডার পর্যন্ত, আর হেন্দে গঙ্গা নদীর এই পারে এই বর্ডার পর্যন্ত এই শরণার্থীরা জায়গা দিছে। তারা কাগজ দিয়ে ঘর বানায়া এনে থাকতো এই শরণার্থীরা। এই শরণার্থী যে হটাইছে, খালি একটা করে কাগজ দেয়, কইছে কালামুল্লার বাড়িতে যাও, কালামুল্লার বাড়িতে গেলেই তোমরা আশ্রয় দিব। মুবারক সাহেব উনি ওনার অধীনে এখানে 4টা মুক্তিযুদ্ধ সংগঠন করা হয়। গঠন করা হয় আপনার যে 14 এপ্রিল হবে আমার যতটুকু ধারণা হয়। এবং আমরা আপাতত ইয়ে থেকে মুসলমানরা এটা এখানে কিছু পাকিস্তানি আসলো, ওখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করে আমরা এখানে এটা তো আসলে ফরেস্ট অফিস। 1971 সনের পূর্ব পাকিস্তান তখন ছিল আপনার এটা একটা ফরেস্ট অফিস, বিড অফিস আসলো। এখানে বিড অফিস আসলে বিড অফিসটার মধ্যে একটা সংগঠন করা হয় এবং অফিস করা হয়। এখানে মুক্তিযোদ্ধারা সাধারণত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আইসা একত্রিত হয়। এখানে সংগঠন করিয়া অফিস করিয়া এটিকে রিক্রুট করা হয়। রিক্রুট করার পরে এখান থেকে আপনার ভারতে ইয়ে করা হয়, ক্যাপ্টেন সোহান এবং আরও অন্য অন্য ইয়েরা আসলো। এই সংগঠন এখান থেকে প্রায় 4টা ইয়ে করা হয়, ইউনিট গঠন করা হয়। 4টা ইউনিট গঠন করা হয় এখানে প্রথম অবস্থায় করিয়া আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানো হয়। দুইটা গাছ আছে নাই, 2 কাঠা জমি লইয়া এই গাছটার তলে মানুষ আয়া হইতে হচ্ছে, কেউ না খাইয়া হচ্ছে। 2 দিনের উবাস আয়া এনে হচ্ছে। ওরা কি হরণ লাগবে, দিলে বাদ দেওয়ান লাগবে। বেশি মানুষ তাহলে শরণার্থী তাহলে দিলে চাউল দিছি, তোমরা আর ফাঁক করে খাও দিছি, খাইয়া বাদে তারা আশ্রয় লইছে, গদ্দার এ হচ্ছে। শরণার্থীরা গেছে এই পরিস্থিতি। আর মুক্তিযোদ্ধারা এই শাহান্দুরে 3 জন 4 জন এমপি আমার বাড়ির 4 মাস বড়া রয়েছে, বাদে তারা পাহাড় গেছে। 4 মাস আমরা খাওয়াইছি, কোনো টাকা পয়সার বিনিময়ে খাওয়াইছি না।
নিজের ঘরের ধান চাল খাওয়াইছি। আর মুক্তিযোদ্ধারা তো সরকারে খাওয়ান দিছে না। আমার ঘরে 70 মণ ধান, এটি 2 বেডি লইয়া হাত দেওয়া সময় মেশিন আছে না, এই চাউল দিছি। 70 মণ ধান দিছি, 12 মণ চাউল আছে নেড়ে দিছি। এরপরেও আমার স্বামী একেবারে সেই মদিনগর পর্যন্তই মানুষের তার তো চিনা আছে, সে 7 গ্রামের মরল, তার মানুষের চিনে না, ঢাকা পর্যন্ত চিনে। যার কাছেই কইছে যে মুক্তিযোদ্ধারা খাওয়ান নাই, যে যেরকম পারছে 1 মণের গৃহস্থ 1 মণি দিছে, 2 মণ জায়গা দিতে আসছে 2 মণি দিছে, 5 মণ জায়গা দিতে আসছে 5 মণি দিছে। নাহলে 200-250 মণ চাউল মাগিয়ে আনিয়া দিছে, মাগিয়ে আনিয়া মুক্তিযোদ্ধারা দিছে। তারা খাই আর ট্রেনিং দিছে, যুদ্ধ করছে সময়, যে সময় যুদ্ধে গেছে আমি এগুলো বউ, আমি একজনের মা। মুক্তিযোদ্ধারা হেনতে ক্যাম্পে চালান আয়া তারা যুদ্ধে যাইব, কেউ মা, কেউ চাচি, কেউ বোন, কেউ ভাবি ডাকিয়া বাড়ি হচ্ছে না, আত্মদের টানিয়া বাড়ি হচ্ছে বাইরে। বাইরে চতুর্দিক দিয়া সালাম হচ্ছে হোক বেড়ার দাড়ি দুড়ি হান্না দাড়ি হেটাও সালাম হচ্ছে। ইটনা মানে মদন, তারপরে তরাইল, ওই সরাসর ফুলের চোর, এই সাইডে ছিলাম আমি যুদ্ধকালীন। তখন তো মানে এখানে একজন শহীদ হয়েছিল আপনার ইয়ার ধর্মপ্রসাদ, একটা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, আমি এটুকু জানি। এটা কোনো থেকে ফাইট হয়েছে আমি জানি না, তবে উনি এখানে শহীদ হয়েছে, ওনাকে এখানে রাখা হয়েছিল। এটা মাছ ভরা এই বুগনি আমরা বুগনি 5টা ঘর আছে না, ওখান তো বিল্ডিং নাতি বিল্ডিং বানাইছে। এই সময় 5টা সনের ঘর আছে। এই 5টা ঘরের মধ্যে শরণার্থী জায়গা দিছি, আর এমপিরা জায়গা দিছি। আর বড়রা আছে আমরা একবারই সানমিয়া করে হের বাড়িতে রয়েছে এমপিরা রয়েছে, হেন আমরা জায়গা হয়ে দিছি। এটা আমার দেউরের বাড়ি, জায়গা হয়ে দিছি, হেন রয়েছে। তাকে তারা যুদ্ধ হইয়া দেড় স্বাধীনের সময় স্বাধীন করে হলে করে দিচ্ছে। স্বাধীন এমনি হয়েছে না রে বাবা, তারা যা বন্দুক নিয়ে গুলি করছে, তারা ভাষে দেখ খেজমত লাগছে, খেজমতটা খেলা করছে। বেলা তো কোনো সরকার আসেন না, পাবলিকে করছে। তো সরকারের এটা উচিত যে সাহায্যকারী তো এই সময় পাবলিক, এটা বিষয় দেখতো দরকার। এত কষ্ট করিয়া পাকিস্তানের সাথে শত্রুর সাথে মোকাবিলা করিয়া এই দেশে স্বাধীন করলাম। এখন আমাদের মেন পথ হইল যে যেই সরকার আসুক, বর্তমান সরকার যে আছে আমাদের, যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, ওনার এটাকে পদক্ষেপ রাখা উচিত। এবং এই দেশটাকে তুলে রাখতে হইলে আমাদের যে ইতিহাস, বাঙালির ইতিহাস যাতে সুন্দরভাবে উনি করে। পরিষ্কার করবো আইসি আর দেখি এইটা নিয়ে আইসি আর দেখে হইতে রয়েছে। আমি কইতাছি ও বড়া আপনি মনে হইতে রয়েছেন কিয়া, বেল 12টা বাজতেছে উড়ন। তখন আর মুক্তিযোদ্ধার নাম আছেন সজিব, এরা সব বেড়া আছেন। হ্যাঁ দৌড়ি আইসে কয় বুঝি আপনি কিতা কন কি কন। আমি কই বেড়া হইতে রয়েছে, বেড়া তো উড়ে উড়ে না। কয় না ঘুমায় তার মাথার বেদনা, তার মাথার বেদনা। অন্য মানুষ দেখলে ডরাইতো না। পরে আর কিছু কইছি না, পরে রাত দেখি কবর করে দাহন করছে। যে হিন্দু মুসলিম এটা দ্বন্দ্ব বুঝি না, আমরা বুঝি বাঙালি হিসাবে আমরা দেশ স্বাধীন করছি। আমরা কেউর সম্পদ লাগে লালসনা এবং কেউর মানে কোনো দান্ডায় আমরা লালসনা। আমরা চাইতেছি ঐক্যভাবে বাঙালি আমরা জাত, এই বাঙালির ইতিহাসটা যাতে চিরদিন বুঝে রাখতে পারে। যে সরকার আসুক, বর্তমান সরকারের উপরে আমার পুরো জোর দায়ী। উনি অন্তর্বর্তী লিখিব, ওনার একান্ত দরকার এটা, শুধু দিয়ে কানগুলো খুব খুলে রাখা। আমি চাইতেছি যে যাতে আমাদের উপরে কোনো রকম কোনো মানুষ হস্তক্ষেপ না করতে পারে, কোনো বাহিরের শত্রু আমাদের সাথে মোকাবিলা না করতে পারে। আমির আহমেদ সালমান, মহিষকলা, সুনামগঞ্জ।